এই মুহূর্তের সবথেকে বড় খবর, অনেকেই কম বেশি জেনে গেছেন গতকাল রাত্রিতে যে ওএমআর আপলোড করে দিল এসএসসি এবং সকলেই অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলেন কম বেশি সকলে দেখতে পেয়েছেন ওএমআর। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই ওএমআর প্রকাশে কি তাহলে 2016 সালের নিয়োগটা কি আবার শুরু হবে? অর্থাৎ যে যারা চাকরি হারিয়েছেন তারা কি চাকরি ফেরত পাবেন? আর 2025 সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা কি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে? দেখুন, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই। এই যে ওএমআর প্রকাশিত হয়েছে, এটা কিন্তু একটা কারণে ওএমআরটা প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের বেঞ্চ 22/4/2024 সালে একটি অর্ডার দিয়েছিল, অর্থাৎ সকলের ওএমআর প্রকাশ করতে হবে। এবং সম্ভবত শেতাবুদ্দিন তার যে মামলা, কন্টেম্পট মামলা, তার ফলশ্রুতি কিন্তু এই ওএমআর আপলোড। এই ওএমআরের সঙ্গে 2025 সালের বাতিল হওয়া বা 2016 সাল ফিরে আসা সম্পর্ক কতটা সেটা সময় বলবে। কারণ এই ওএমআর সিবিআই উদ্ধারকৃত ওএমআর। পর্ষদ বা কমিশন তাদের যে ওয়েবসাইট ওনারা হয়তো সেখানে আপলোড করেছেন, এটা কিন্তু সিবিআই উদ্ধারকৃত। এর ফলে কি 2016 সাল ফিরবে কিনা সেটা সময় বলবে। তবে আমরা বেদনে কি বলতে চাইছে যে অবশেষে 2016 সালের নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে ওএমআরগুলো আপলোড করা হয়েছে, 20 লক্ষ ওএমআর আপলোড করা হয়েছে। তাহলে এখানে কিন্তু সকল পরীক্ষার্থীরা, অর্থাৎ সেই সময় যারা অংশগ্রহণ করেছিল তাদের। খুব শিগগির হয়তো আজই রবিবার 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার ওএমআর শিটও আপলোড করা হবে। এ নিয়ে কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের ওই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে যাদের ওএমআর শিটের প্রতিলিপি সিবিআই উদ্ধার করেছিল সেগুলি আপলোড করা হয়েছে। তাহলে নতুন কিছু কিন্তু এখানে নয়, বা তাদের যে কমিশনের যে ওয়েবসাইট বা কমিশনের যে কম্পিউটার বা আরও যা থাকে না সেখান থেকে কিন্তু এগুলো উদ্ধারকৃত নয়। একইভাবে সিবিআইয়ের কাছ থেকে পাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর এর স্ক্যান করা ছবিও খুব শীঘ্র আপলোড করা হবে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে থেকে এই ওএমআর শিট আপলোডের দাবি আগেই জানানো হয়েছিল, কিন্তু সেই সময়ে আইনি পরামর্শ নিয়ে কমিশন জানিয়েছিল যে ওএমআর আপলোডের প্রয়োজন নেই। 3 এপ্রিল অযোগ্যদের বেতন ফেরত এবং ওএমআর আপলোড নিয়ে সুপ্রিম কোর্টে চলা আদালত অবমাননায় মামলায় কেন ওএমআর আপলোড করা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত। যেটা বললাম যে কন্টেম্পট মামলা, শেতাবুদ্দিন এর মামলা, সম্ভবত সেই মামলার ফলশ্রুতিতেই কিন্তু এটি হয়েছে এবং তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করে ওএমআর আপলোড করল কমিশন। সোমবার 11 মে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তাহলে কিছুটা অন্তত ক্লিয়ার করতে পারলাম যে ওই ওএমআরের সঙ্গে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া বা 2025 সাল নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া কিন্তু এমনটা নয়। পুরোটা নির্ভর করছে সময়ের ওপর, অর্থাৎ সময় কোন দিকে নিয়ে যায়, কোর্ট কোন দিকে নিয়ে যায়, নতুন সরকার কোন দিকে কী করেন, এত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করতে হবে। চাকরিহারা শিক্ষকরা চাইবেন যেহেতু ওএমআর প্রকাশ হয়ে গেছে সকলে এবং সকলে দেখতে পাচ্ছে, তো সেক্ষেত্রে যদি কারো নাম্বার কম করে দেওয়া হয় বা কারো নম্বর যদি কমে যায় তাহলে তারা আইনি পরামর্শ নিতে পারে। এই ধরনের বিষয়গুলো উঠে আসবে। সঙ্গে আরও তো মামলা 2025 সালকে কেন্দ্র করে 3টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সকলেই কম বেশি জানেন, সেখানে আমি আর কোনো কথা বললাম না। তবে এখনও পর্যন্ত নিয়োগ বাতিল হওয়া বা পুনরায় ফিরে আসার কোনো সম্ভাবনা খুব একটা যে তৈরি হয়েছে এমনটা বলে কিন্তু মনে হলো না। এখন এক প্রকার জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জটিল পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমাদের সবসময় নজরে রাখতে হবে এবং যারা নতুন তারা তাদের মতো করে হয়তো গুটি সাজাবে, যারা পুরাতন চাকরিহারা শিক্ষক তারাও হয়তো নতুন করে গুটি সাজাবে যদি তাদের কোনো ভালো কিছু উঠে আসে। তো চলুন দেখা যাক ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়, তার অপেক্ষায় আমরা থাকি। ধন্যবাদ।